আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, সেই আদ্যাশক্তি তারিণী তারামা, ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, জাগ্রত করে রেখেছেন, সেই দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সামনে আসতে চলেছে বাসন্তী পুজোর মহানবমী বা নবরাত্রি। এই 9টা রাত কিন্তু খুব উল্লেখযোগ্য, যারা আমরা মাতৃ সাধনা করি বা আরাধনা করি। প্রথম কথা বলি, 29শে মার্চ 2025 রাত্রি 9:44 নাগাদ শনিদেব রাশি পরিবর্তন করছে, অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করছে। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুর। বলো তোমার নাম, তোমার নিজের সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা বলো। নাম হচ্ছে কার্তিক। কার্তিক। জন্ম তারিখটা বলো। 16/11 হ্যাঁ, 2005। 2005। সময় বলো। দুপুর 12টা। জন্মস্থান মালদা জেলা। মালদা, তাই তো? হ্যাঁ। তোমার জন্মবার হচ্ছে বুধবার, ওয়েনেসডে। হ্যাঁ। তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, মকর লগ্ন। হ্যাঁ। এই আরেকটা কথা হলো, কৃত্তিকা নক্ষত্র, রবি হচ্ছে নক্ষত্র অধিপতি, ঠিক আছে? আর তোমার গণ এখানে যেটা পাচ্ছি, রাক্ষস বা দেবারি গণ। যাই দেবারি তাই রাক্ষসগণ। হ্যাঁ, আর তোমার এখানে সূর্য সিদ্ধান্ত যে যোগ আছে, সেই যোগটা হলো পরিক যোগে জন্ম। 27টা যোগের মধ্যে পরিক যোগ। এইবার তোমার রাশিচক্র যদি দেখি, তাহলে কিন্তু বলি যে এই 29 তারিখ যে গ্রহরাজ বা শনিদেব সঞ্চার হচ্ছে, তোমার কোথায় যাচ্ছে? রাশির একাদশে। সুতরাং বৃষ রাশির যারা জাতক বা জাতিকা, যাদের গ্রহরাজ খুব ভালো অবস্থানে রয়েছে জন্মকালীন, তাদের কিন্তু খুব শুভ সংযোগ ঘটতে চলেছে। তাদের শুভ সংযোগ ঘটতে চলেছে। তা তোমারও কিন্তু এই আগামী 2.5 বছর, এখন তো পড়াশোনা করছো, তাই তো? কি নিয়ে পড়ছো? আমার তো স্যার আপনার মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, আরো 2 বছর আছে। আচ্ছা, এর আগে তোমার লেখাপড়ার ক্ষেত্রে মানে একটু স্লথ গতি হয়েছিল, মন্থর গতি হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কারণ গ্রহ শনিদেব একটা রাশি থেকে আর একটা রাশি পরিবর্তন করতে 2.5 বছর সময় নেয়। আর এবারে যেন 29 তারিখে কিন্তু সূর্যগ্রহণ। ভারতে যদিও এটা অদৃশ্য, তবুও তার এফেক্ট কিন্তু থাকবে, যাকে ইংলিশে বলা হয় সোলার ইক্লিপস। ঠিক আছে? তা তোমার এখানে যেটা পাচ্ছি, পড়াশুনোর ক্ষেত্রে এই যে একটা উল্লেখযোগ্য ভাবে কিন্তু তুমি করতে পারছিলে না লাস্ট 1 বছর, 2024 সালটা সেইভাবে কিন্তু তোমার গ্রোথ হচ্ছিল না। হ্যাঁ কি না বলবে? কিন্তু সেই সময়টা আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হতে চলেছে। সেই সময়টা কিন্তু আস্তে আস্তে পাল্টাচ্ছে বা পাল্টাতে চলেছে। আচ্ছা, তোমার মা আছেন? মায়ের শরীর নিয়ে কিন্তু সাবধান থাকবে, বিশেষত লোয়ার পোর্শন, অর্থাৎ মাজায় বা কোমরে বা হাঁটুতে, গোড়ালিতে ব্যথা বেদনা কিন্তু আসবে। ঠিক আছে? উচ্চশিক্ষা আছে, কারণ বৃহস্পতি দশমে, তোমার তৃতীয় পতি, দ্বাদশ পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে। এটা একটা গুড ইন্ডিকেশন। একদম পিএইচডির মালিক হচ্ছে শনিদেব। তা শনিদেব নিজের অর্থাৎ
যদিও চন্দ্রের ঘরে কর্কটে বসে আছে কিন্তু তোমার নিজের ঘরকে দেখছে, অর্থাৎ মকর লগ্ন তোমার, তাহলে শনিদেবের দৃষ্টি রয়েছে লগ্নে। সুতরাং পিএইচডি রিলেটেড যে পড়াশুনো বা উচ্চ শিক্ষা, সেটার একটা ইন্ডিকেশন কিন্তু দেখা যাচ্ছে তোমার রাশিচক্রে পূর্ণ মাত্রায়। তবে মাথাটাকে ঠান্ডা রাখবে, কারণ অগ্নি রাশিতে মঙ্গল তোমার কিন্তু মাথা গরম করিয়ে দেবে। রেগে যাওয়া, উদ্বিগ্ন হওয়া, টেনশন, হতাশা এগুলো কিন্তু এসে যাবে। হ্যাঁ, বলছিলাম আমার কি সেক্টরে চাকরির জন্য ট্রাই করলে ভালো হবে? কি কি সেক্টরে? হ্যাঁ, হ্যাঁ, কারণ তোমার এখানে আমি বলবো, যেহেতু তোমার মঙ্গল খুব ভালো জায়গায় সক্ষেত্রস্থ রয়েছে, স্যাটার্নের দৃষ্টি রয়েছে, কারণ গ্রহ, শনি গ্রহকে বলি আমরা কার্মিক প্ল্যানেট, সুতরাং তোমার কিন্তু সরকারি ব্যাপারটা ইন্ডিকেশন দিচ্ছে, সরকারি জায়গাটা ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু তোমার শুধু তোমার গন্ডগোল করবে হচ্ছে শুক্র গ্রহ, কর্মপতি দ্বাদশে রয়েছে। এই শুক্র গ্রহটাকে একটু বুস্ট আপ করো, চাঙ্গা করে দাও, দেখো তোমার রেজাল্ট কি হয়। আমি বলে যাচ্ছি, তুমি মিরাকেল রেজাল্ট পাবে। শুক্রকে একটু চাঙ্গা করো। আর কোন সেক্টরে গেলে ভালো হবে আমার পক্ষে? কোন সেক্টর বলতে মানে সরকারি কোন সেক্টর? হ্যাঁ। সরকারি ক্ষেত্রে? হুম। হ্যাঁ, তুমি যেতে পারো, যে কোনো রেলওয়েতে যেতে পারো, হুম। ঠিক আছে, হ্যাঁ। টেলিকমসে যেতে পারো, হ্যাঁ। এইসব জায়গায়, বা মাইন্স বা খনিজ দ্রব্য, এই সমস্ত সেক্টরগুলো তোমার পক্ষে ভালো হয়। বা এসএসসি সে? হ্যাঁ, সে তো এসএসসি তো ক্লার্কশিপ, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ক্লার্কশিপ, আরে ক্লার্কশিপেই হোক হোক না, তারপর আস্তে আস্তে করে তোমার উন্নতি হবে, হ্যাঁ। হ্যাঁ। তারপর আস্তে আস্তে উন্নতি হবে তোমার। হ্যাঁ। কেমন? আচ্ছা, তোমার রাশি এখন দশাটা চলছে মঙ্গলের, 1 বছর আছে। এই 7 বছর ধরে মঙ্গলের দশা চলেছে। দেখো তো শরীরের কোনো জায়গায় চোট বা আঘাত কিছু পেয়েছিলে কিনা? চোট আঘাত সেরকম তো আসেনি এখনো। 7 বছর দেখো শরীরে, হাতে বা পায়ে ভালো করে দেখো, কারণ মঙ্গলের অবস্থান কিন্তু এখানে ভালো দেখছি না। তোমার যে কোনো, এখনো কিন্তু শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু, কারণ তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, কোনো কেটে যাওয়া, ছড়ে যাওয়া বা ব্যথা পাওয়া, মুচকে যাওয়া ইত্যাদি কিন্তু তোমার রয়েছে রাশি চক্রে। এই জন্যই বললাম। ছোটবেলায় হয়েছিল খেলতে গিয়ে কিছু? হ্যাঁ, হয়েছে। তাহলে না বলছো কেন? কারণ মঙ্গল যখনই, জন্মকালীন মঙ্গল রাহু কানেক্টেড, এটা হতে বাধ্য, এটা হতে বাধ্য। কেমন? ঠিক আছে, তুমি একটুখানি আমি বলি, শুক্র গ্রহটাকে একটু চাঙ্গা করে নাও, বুস্টিং করে নাও, তাজা করে নাও, রেজাল্ট বা ফলাফল হাতে নাতে পাও। কারণ আমরা রেজাল্টে বিশ্বাসী, হাতে নাতে ফল। আর আমার হচ্ছে ধারণ ছাড়া স্থায়ী সমাধান। যারা যারা ধারণ করতে অপারগ, তাদের জন্য কিন্তু স্থায়ী সমাধানের ব্যবস্থা রয়েছে। যেমন গতকাল গড়িয়াহাট চেম্বারে একজন এসেছিল, তার ছেলের জন্য, ছেলের কর্মে বাধা, ভাগ্যচক্রে এসেছিল, কর্মে প্রবল বাধা। অনেকগুলো ক্লায়েন্ট দেখি, তার মধ্যে আমি একটা স্পেসিফিক করে বলছি, তার ছেলে এই সব জিনিসের পরে ফেথ নেই, আস্থা নেই, মানে এই যে ঠাকুর দেবতা ইত্যাদি। তোর মার খুব ফেথ। মা বলছে ছেলেটা এত পড়াশুনোয় ভালো, সারা মানে মুখ গুঁজে বইয়ের মধ্যে পড়ে থাকে, অথচ তার জীবনে সাফল্য আসছে না, অর্থাৎ লক্ষ্মী দেবী ধরা দিচ্ছে না। মা লক্ষ্মী যদি ধরা না দেয়, আর্থিক উন্নতি হবে কি করে? মা লক্ষ্মী তো আমাদের অর্থের যোগান দেয়। সে এবার ছেলেকে কিছু পড়াতে পারবে না বলে, আপনার অনুষ্ঠানটা আমি দেখেছি, আপনি বলেছেন যে ধারণ ছাড়া স্থায়ী সমাধান, আমি সেই দেখে এসেছি। আমি ইয়েস, আমি যখন বলেছি সেটা করেও দেখাবো, শুধু তার জন্য আপনাকে কয়েকটা উপায়, কতগুলো রীতি অবলম্বন করতে হবে। দেখে নি দ্বিতীয় কলার কে আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছো? আমি অশোকনগর থেকে কথা বলছি। অশোকনগর মানে উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ কার সম্পর্কে জানবে? হ্যাঁ, ছেলের সম্পর্কে। ছেলের নামটা যদি বলো। হ্যাঁ, সুজিত কুন্ডু।
জন্ম তারিখটা বলো। 22/10/2009। সময় বলো। সময় সকাল 5টা 20 মিনিট। জন্মবার কি বৃহস্পতিবার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইবার চলে যাই ওর মূল মূল যে রাশিতে চলে যাই, মানে মূল যে হরোস্কোপটা চলে যাই। প্রথম হচ্ছে ওর হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, জ্যেষ্ঠা নক্ষত্র মানে বুধের দশায় জন্ম, রাক্ষসগণ বা দেবাড়িগণ একই জিনিস। আর এখানে পাচ্ছি যে শোভন যোগে জন্ম। ওর যেটা প্রশ্ন আছে, মানে ওকে নিয়ে তোমার যে প্রশ্নটা মাথায় ঘোরাফেরা করছে সেটা হলো যে ওর লেখাপড়া অর্থাৎ এডুকেশন ওরিয়েন্টেড, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেন। ঠিক। এবার দেখো এডুকেশন সেক্টরের জায়গায় রাহু বসে আছে, তাহলে রাহু যে জায়গায় বসে রয়েছে, রাহু যে জায়গায় বসে রয়েছে, তাহলে কি করে রাহু? লেখাপড়ার চতুর্থ ভাব, যেখানে ওর মধ্যে চঞ্চলতা, চিত্ত চাঞ্চল্য, পরীক্ষার পারফরমেন্সে বাধা, জানা জিনিস ভুল করে আসা, এগুলো হবে। কিন্তু তোমার ছেলের মধ্যে যথেষ্ট মেধা শক্তি আছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেন। আমি যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে সহমত? হ্যাঁ হ্যাঁ সহমত। সহমত। এক- ছেলের মধ্যে ইদানিং একটুখানি পরিবর্তন দেখা যাচ্ছে। হ্যাঁ 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 তুমি হ্যাঁ তুমি কোথা থেকে ফোনটা করেছো? আমি অশোকনগর। অশোক, উত্তর 24 পরগনা। আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। হ্যাঁ দেখো, কারণ জ্যোতিষ শাস্ত্র কিভাবে মানুষের জীবনের ওপর ওতপ্রোতভাবে জড়িত, দেখো জীবনটাকে কিভাবে বলে দেয়। জ্যোতিষ শাস্ত্র মানুষের জীবনটাকে কিভাবে বলে দেয় দেখো, হ্যাঁ ঠিক। তাই তো? হ্যাঁ আচ্ছা, ছেলের ছোটবেলায় সর্দি কাশি বা পেটের ব্যথা এসে ভুগতো, হ্যাঁ হ্যাঁ সর্দি কাশি। অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জেটিক সমস্যা, ডাস্ট অ্যালার্জি ওর মধ্যে রয়েছে, এবং স্কিনেও মাঝে মধ্যে দেখবে লাল লাল গোটা গোটা বেরোবে, বেশি গরমে বেশি হয়। হ্যাঁ এটা হয়। মিলিয়ে নাও আর কথা। হ্যাঁ আমি যদি ভুল বলি চেয়ার ছেড়ে চলে যাব, বলছি দুটে যাব। আমি দায়িত্ব নিয়ে বলছি, কথাটা মিলিয়ে নাও। হবে ঠিক যা বলেছেন। তাহলে ঠিক আছে, এবার পড়াশোনার জায়গাটাকে, ওর মধ্যে সেই মেধা শক্তি আছে এবং সেই মেধা শক্তিটাকে কাজে লাগাতে হবে, ইউটিলাইজ করতে হবে। সেই ইউটিলাইজ করার জন্য আমাদের প্রচেষ্টা, ইউটিলাইজ করার জন্য আমাদের সচেষ্ট হওয়া। তার জন্য ওকে আমি বলবো, রাহু যেহেতু চতুর্থ স্থানের ওপর মানে প্রভাব বিস্তার করছে, এইটাকে একটু সরিয়ে দাও। একটা নীল সরস্বতী রক্ষা যন্ত্রম দিয়ে দাও, তার সঙ্গে চন্দ্রকে সাপোর্ট দিয়ে দাও, কারণ চন্দ্রটা দুর্বল হয়ে রয়েছে। আর ব্যাস, আর দেখতে হবে না, তুমি মিলিয়ে নেবে কি। বলো, এবার তোমার প্রশ্ন থাকলে বলো। বলবো। হ্যাঁ হ্যালো বলো। বললে এখানে একটা পরিবর্তন, হ্যাঁ আমিও বুঝতে পারছি। ওইটা কিসের পরিবর্তন দাদা? ওটা কিসের পরিবর্তন? হ্যাঁ ওটাকে বলে বয়স সন্ধির সমস্যা। ও অর্থাৎ মানে কৈশোর থেকে যখন এই যে যৌবনে পদার্পণ করে, এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ড, অর্থাৎ এই যে বয়স সন্ধির সমস্যাটা ওর মধ্যে সবার জীবনে আসে, এটা আমার জীবনেও এসেছিল। কিন্তু গ্রহ নক্ষত্রের যদি খেলা ঠিক থাকে, সেই জায়গাটা কিন্তু পার করা সহজ হয়ে যায়। কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, মানুষ এমনি এমনি কিন্তু বিভ্রান্ত হয় না। গ্রহ নক্ষত্র মানুষকে ঘোরাতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে এই অশুভ গ্রহ, পীড়িত গ্রহ মানুষের জীবনকে হয়রানি করে দেয়। তাহলে ওর ক্ষেত্রে এটা বেশি এফেক্টিভ, এবং মোবাইল থেকে ওকে দূরে রাখবে রাহু, কারণ মোবাইল ওর লেখাপড়াকে সর্বনাশ করে ছাড়বে, লিখে রেখে দাও। কেন বলো তো? চতুর্থে রাহু, বিদ্যাক্ষেত্র এবং মায়ের স্থান, মায়েরও তোমারও কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ যাবে, হ্যাঁ যায় আমার। যায়। তাহলে কটা কথা ভুল বললাম? যে কটা কথা বললাম যা বলেছেন সবই ঠিক। ঠিক।
বললাম তো, মাটি নড়বে তো আমার কথা নড়বে না। হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। আজকে দীর্ঘদিন ধরে মিডিয়াতে বসে আছি, এমনি এমনি নয়। লক্ষ 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 জাতক জাতিকার ভাগ্য গণনা করেছি, হস্তরেখা বিচার করেছি। আজও আমি আমার ইচ্ছাময়ী কালীবাড়িতে গণনা করে আমি প্রোগ্রাম করতে এসেছি। আমি সকাল 9টা থেকে আমি ইচ্ছাময়ী কালীবাড়িতে বসি, আমি গণনা করে এসেছি। আবার আমি বিকেল অন্য চেম্বারে যাব, রাত্রে গিয়ে আমার বিশেষ পুজো পাঠ থাকে, এমনি এমনি নয়। ঠিক আছে, আচ্ছা ভালো থেকো। আশা এগুলো যদি তুমি ইমিডিয়েট আমার আমার ফোন নাম্বার দুটো রেখে দাও। এগুলো এগুলো স্থায়ী সমাধান আছে, ধারণ ছাড়া স্থায়ী সমাধানের ব্যবস্থা আছে। তুমি আমার সঙ্গে ফোনে যদি মনে হয় যোগাযোগ করতে পারো। ভালো থেকো। তার সামনে আসতে চলেছে ওই যে বললাম 29 তারিখ, গ্রহরাজের রাশি পরিবর্তন। রাত 9:44 গ্রহরাজ শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করছে। খুব ভালো কথা। সেদিন ষড়গ্রহ যোগ তৈরি হচ্ছে, মানে 6টা গ্রহের একটা জায়গায় অবস্থান। শুধু তাই নয়, ওই দিন আবার দুপুর বেলা থেকে সন্ধে অবধি সূর্যগ্রহণ রয়েছে। তাহলে এই সূর্যগ্রহণের কিছু নেগেটিভ এফেক্ট, কিছু নেগেটিভ প্রভাব এটা কিন্তু থাকবে। আপনারা কিন্তু চট করে এর এফেক্টটা বুঝতে পারবেন না। কারা বুঝতে পারবে? যাদের জন্মকালীন শনিদেব অশুভ জায়গায় অবস্থান করছে। ওই যে আমি বহুবার বলেছি, অগ্নি রাশিতে, মেষ, সিংহ, ধনু রাশিতে, কিংবা শনিদেব ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশের সঙ্গে কানেক্ট করেছে, তারা হারে হারে টের পাবে, হারে হারে টের পাবে। এবার অনেকে বলতে পারেন, আপনি তো বলেন যে যে শনিদেব খুব ভালো গ্রহ। আমি আজও বলছি কেউ যদি বিপদগামী যায় তাকে কিন্তু নিংড়ে রাইট ট্র্যাকে ফিরিয়ে আনে। কেউ যদি বাঁ দিক যায় তাকে রাইট ট্র্যাকে, কেউ যদি ডান দিক যায় তাকে সোজা পথে নিয়ে আসে। ট্রেন যেমন লাইন ধরে চলে না, ট্রেন যদি ডিরেল হয়ে যায় কি হয়? তাই চলতে পারবে? ঠিক মানুষের জীবনটাও তাই। মানুষের জীবনটা তাই। অর্থাৎ আমাদের কিছু স্মৃতি বিস্মৃতি আমাদের ভুল পথে চালিত করে, কিন্তু এই শনিদেব আপনাকে শিক্ষা দিয়ে, কারণ যারা সঠিক পথে থাকবে তাদেরকে রিওয়ার্ড বা পুরস্কার দেন, আর যারা অসৎ পথে থাকবেন তাদের কি দেন? দণ্ড বা পানিশমেন্ট। এই তো ব্যাপার। ওই পানিশমেন্টে অনেকে নিতে পারে না, না নেওয়ার কিচ্ছু নেই। কারণ কারণ আমার মনে আছে, আমার যখন এই শনির 7.5 এসেছিল কর্কটে, যখন কর্কটে শুরু হয়েছিল, মানে তখন থেকে আমার সিংহ রাশি, তাহলে সেই হিসেবে এই শনিদেবের এতে কিন্তু আমার প্রথম 2.5টা ফেজ কিন্তু খুব টাফ গেছিল। কিন্তু রাশির পর থেকে আস্তে আস্তে লাইফের স্প্যান ঘুরে গেল। কেন বলুন তো? আমি তখন নিজেকে রেকটিফাই করতে লেগেছিলাম। যতই চাপ আসুক আমি সরব না, আমি আমার পথে, অর্থাৎ দেব দ্বিজ ভগবান পথে আস্থা রেখে চলেছিলাম। তার রেজাল্টটা দিয়ে গেছে, আপনারাও পাবেন। আমার কথাটা বলার উদ্দেশ্য হলো, আমি যদি পেয়ে থাকি আপনারা কেন বঞ্চিত হবেন? একটা গান আছে না রজনীকান্ত সেনের, বঞ্চিত হব কেন তব চরণে। একটা দেবেন, আমাদের কান্ত কবির একটা গান আছে, বঞ্চিত হব কেন তব চরণে। ঠিক তেমনি আমরা কেউ কিন্তু তার আশীর্বাদ থেকে বঞ্চিত হব না। দোয়া বা প্রেয়ার মানুষের জীবনের দুর্ভাগ্যকে সরিয়ে দেয়। তাদের জীবনে দুর্ভাগ্য আসে যারা এই যে আমার অনুষ্ঠান দেখছে আর ভাবছে ফোন ঘোরাই, ফোনে একটা কথা বলবো, আমার ভাবছে কথা বললে বোধহয় আমার ছেলে মেয়ে বিরাট কিছু হয়ে যাবে। না, উদ্দেশ্য থাকতে হবে। কথা বলবেন, কি উদ্দেশ্য আপনার? উদ্দেশ্যই জানে না, লক্ষ্য স্থির নেই, এম নেই। করতে হয় করছি, যেতে হয় যাচ্ছি, কোনো লাভ হবে না, কিচ্ছু না। সুতরাং আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলি, সৎ চিন্তাধারা, সৎ মানসিকতা আপনার জীবনের দুর্ভাগ্যের অন্ধকারকে সরিয়ে দেবে।
দুর্ভাগ্যকে আপনি জয় করবেনই, করতে হবে। আমি বলছি, গোপাল শাস্ত্রী বলছি। যাই হোক, সামনে আসতে চলেছে যেটা বলছিলাম, বাসন্তী পুজো, এবং 5ই এপ্রিল হচ্ছে মা অন্নপূর্ণা পুজো। ইচ্ছাময়ী কালী বাড়িতে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছে সেই অন্নপূর্ণা দেবী, আপনারা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কারণ এখানে চ্যানেল কর্তৃপক্ষ সেই ব্যবস্থা করে দিয়েছে। এখন তো আপনার টেকনোলজির যুগ, টেকনোলজির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই ইচ্ছাময়ী কালী বাড়ি, যিনি আমার আরাধ্যা দেবী, যিনি তার সেখানে আমি এই 9 দিন ব্যাপী বিশেষ পুজো পাঠ কিন্তু করব। এবং সংকল্পযোগ্য কাদের উদ্দেশ্যে? আমার ভক্ত শিষ্যদের উদ্দেশ্যে, যারা আমার অনুষ্ঠান দেখেন এবং জীবন পথে তারা ব্যতিব্যস্ত, জীবনে তারা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো দিক থেকে তাদের সুরা হচ্ছে না, তাদের যে উদ্দেশ্যে বলছি কথাটা, তাদের উদ্দেশ্যে আমার এই মেসেজ। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো? হ্যাঁ মেদিনীপুর থেকে বলছি স্যার। মেদিনীপুর, বলো কার সম্পর্কে জানবে? হ্যাঁ নিজের সম্বন্ধে। তোমার জন্ম তারিখটা বলো। হ্যাঁ 26/7/92। হ্যাঁ, সময় বলো। সকাল 11টা 5। জন্মবার কি রবিবার, সানডে? হ্যাঁ তোমার রাশি হচ্ছে বৃষ রাশি, তুলা লগ্ন, তুমি শুক্রের জাতক। আচ্ছা স্যার। তুমি হচ্ছে শুক্রের জাতক। হ্যাঁ এবার বলি, তোমার অষ্টমী রয়েছে মঙ্গল। তুমি কিন্তু সাবধানে থাকবে, কারণ আমাদের জীবন শক্তি নিধন ভাব আমরা কিসে বিচার করি? 8th হাউস থেকে। তাহলে অষ্টমে মঙ্গল থাকলে তার জীবনে কোনো দুর্ঘটনার ইন্ডিকেশন দেয়, কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ইন্ডিকেশন দেয়। বুঝতে পেরেছো? এর আগে তুমি কোনো এইরকম কোনো মানে মানে দুর্ঘটনা কবল থেকে বেঁচে এসছো, এরকম হয়েছে? খুব ছোটবেলায়, আজ থেকে 20 বছর আগে হয়েছিল। দেখুন দর্শকগণ, ও মেদিনীপুর থেকে ফোন করেছে, আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, হতে পারে না। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কর্ম নিয়ে, হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তুমি এখনো সেইভাবে অর্থ উপার্জন করতে পারোনি। হ্যালো? হ্যাঁ স্যার ঠিক। কারণ তোমার বয়স কত হলো? 33। 33 বছর। তাহলে 33 বছর একটা ছেলের জীবনে উপার্জনের সঠিক সময়। হ্যাঁ হ্যাঁ তুমি দেখো সেইভাবে তুমি বলো তোমার ব্যাংক, কারণ দ্বিতীয় ভাব অত্যন্ত ভাবে পীড়িত, তোমার ব্যাংক ব্যালেন্স সেইভাবে নেই, হয়নি। যেটুকু রোজগার করেছো এক হাতে, আর এক হাতে খরচা তৈরি হয়ে আছে বেরিয়ে যাওয়ার জন্য। মিলিয়ে নাও আমার কথা। স্যার কবে থেকে ভালো সময় আসবে? ইয়েস, দেরি আছে, এখনো সময় পড়েনি। তো তোমার এখন বয়স্ক 33, তো তোমার জীবনের উন্নতি হচ্ছে 38-এর পর, যা দেখছি। কারণ তোমার যে ছক, তোমার এই ছকে উন্নতিটা একটু দেরি করে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? আর আমি এখন এবার বলতে পারো কি, তাহলে কি আমি কি এই 33 থেকে 38 এই 5 বছর কি বসে কাটাবো? নেভার। কেন বসে কাটাবে? কেন বসে কাটাবে? তোমার কিছু হবে, কিন্তু আমি বলছি পূর্ণতার পথে অগ্রসর হওয়া, একটা পূর্ণ রোজগার, একটা স্থায়ী রোজগার, স্থায়ী চিন্তাধারা, দুশ্চিন্তা মুক্ত জীবন কে না চায় বলুন তো? হ্যাঁ তুমিও যেমন চাও, আমিও চাই, হ্যাঁ কিন্তু তবুও দুশ্চিন্তা এসে পড়ে। তাহলে তোমার ছকে এই যে 5 বছর এই দুশ্চিন্তা মুক্ত জীবন হবে না। আজকের ডেটেও নেই তোমার এবং দুশ্চিন্তা মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ কি না বলবে? আমি স্যার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, গভর্নমেন্ট সার্ভিস। না, কথা আগে, ওটা পরে। আমি তো তোমার থেকে কিছু জানিনি, আমি না জেনে একের পর এক বলে যাচ্ছি। আমি কিছু ভুল কিছু বলেছি? না স্যার না তোমার থেকে কোনো কথা জেনে বলেছি? না না না
তাহলে কি বললাম, তুমি এখনো চিন্তা মুক্ত হতে পারোনি, দুশ্চিন্তা নিয়ে তুমি পথ চলছো, হ্যাঁ রাইট। দুশ্চিন্তা নিয়ে পথ চলছো। বলছি স্যার কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, গভর্নমেন্ট সার্ভিসের কোনো কি যোগ আছে? অবশ্যই তুমি ঠিক পথে এগোচ্ছ, কিন্তু তোমার তোমার আমাকে বলতে দাও, তুমি ঠিক পথে এগোচ্ছ, সরকারি জায়গাটাতে তুমি যেতে চাইছো, ঠিক আছে, কিন্তু ওই যে এক জায়গায় কি হলো, সরকারি চাকরি, আমি বহুবার বলেছি, মঙ্গল এবং শনিদেব, তার সাথে এখানে কে, শুক্র আর বৃহস্পতির অবস্থান ভালো হতে হয়। তাহলে তোমার বৃহস্পতি একাদশে আছে, মঙ্গলটা তোমার খেয়ে নিয়েছে, তাহলে মঙ্গলকে একটু চাঙ্গা করতে হবে। আর কে, শুক্র রবির সঙ্গে কানেক্ট করে গেছে, কারণ রবি সরকারি চাকরির ক্ষেত্রে একটা মানে বিশাল ভূমিকা গ্রহণ করে থাকে, জ্যোতিষশাস্ত্র বলছে। তাহলে সেই রবি বা সূর্য এখানে পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হতো না, যেহেতু শুক্র রবি মেল ফিমেল প্ল্যানেট, এটা গিয়ে কি হচ্ছে, তোমার দারিদ্র দোষ তৈরি করছে, আচ্ছা আচ্ছা। যার দরুন তোমার হওয়া কাজে ভীষণ ভাবে বাধা আসছে। হ্যাঁ কি বললাম বুঝতে পেরেছো? তোমার ভীষণ ভাবে বাধা আসছে। কবে নাগাদ হচ্ছে কথা কি যদি কাইন্ডলি বলেন? তোমার একটা কথা বলি, তোমার এখন চলছে বৃহস্পতির দশা, হ্যাঁ এই বৃহস্পতির অন্তরে চলছে বুধ, এই কারণ বৃহস্পতির সঙ্গে বুধ কখনোই খাপ খায় না, সাপে নেহুলের মতো সম্পর্ক, সাপ বেজির সম্পর্ক। এই যখনই আগস্ট মাস চলে যাবে, অর্থাৎ আর তোমাকে এখনো 2026-এর আগস্ট মাসের পর থেকে তুমি কিন্তু ডেভেলপ হবে, কিন্তু এখন থেকে চেষ্টা করতে হবে। তুমি ভেবো না যে আমার আগস্ট, অনেকে এটা ভুল ভাবে যে এখন আমার সময় ভালো না, কিছু করব না, না, তোমাকে এখন থেকে মানে যা করতে হবে এখনই করতে হবে, এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। শুরু করো, আগস্টের পর 2026 অর্থাৎ সামনের বছর তার ফসল তুমি তুলবেই তুলবে, ফসল তুমি তুলবেই, আমি দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নাও। এবছর কোনো হ্যাঁ, এবছর 25 কোনো যোগ নেই কি? 25-এ যোগ আছে, কিন্তু যোগটা কতটা কার্যকরী হবে সেটা একটা কোশ্চেন মার্ক। তোমার দেখো, তোমার যে এই পরীক্ষাগুলো দিয়েছো না, অনেক কিছু অল্পের জন্য, সামান্য নম্বরের জন্য আটকে রয়েছে, দেখো 0.5, মানে তুমি কিন্তু খুব ভালো দিয়েছো। এর আগে তো একটা সুযোগ এসেছিল দেখছি, আমি ছকে দেখছি, এটাকে একটা সুযোগ এসেছিল, ছকে জল জল করছে, একটু তুমি মেলাও আমার কথাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুযোগটা এসেছিল কি আসেনি? আমি পরীক্ষা স্যার দিচ্ছি বিভিন্ন কম্পিটিশন। আমি ওগুলো বাদ, আমি তার মধ্যে থেকে একটা সুযোগ অনেকটা হাতের কাছে এসেছিল। আচ্ছা এটা কত বছর আগে স্যার? এই তো 1.5 বছর আগে, তাকে ফসকে গেছে। না না 1.5 বছর আগে স্যার কোনো তো আসেনি স্যার। ভালো করে দেখো, চিন্তা করে, মানে পরীক্ষা দিয়েছিলে, রেজাল্ট কিন্তু সেইভাবে হয়নি, বা তুমি পরীক্ষা দিয়েছো তোমার মনে পুত হয়নি। না না এখনো স্যার হয়নি, ওই জন্য বলছি আপনাকে। তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ, কবে থেকে দিচ্ছ? আমি স্যার আজ বিগত 5-7 বছর হতে। তাহলে 5-7 বছর দিচ্ছ। আগের পরীক্ষার রেজাল্ট এই দেখো, 1.5 বছর আগে বেরিয়েছে, তুমি খেয়াল করতে পারছো? ভালো করে চিন্তা করে দেখো, আচ্ছা 4 বছর আগে ধরো ধরো রেজাল্টটা আউট হয়েছে, লিস্ট টাঙায় তো, হ্যাঁ বুঝতে পেরেছো, সেই লিস্টে তোমার নাম আসেনি। হ্যাঁ আমি কি তুমি আমার কথাটা পরিষ্কার করে বুঝতে পারছো না কি বলতে চাইছি? বুঝতে পেরেছো কি বলছি? পরীক্ষার কথা বলিনি, অথচ তুমি জানতে, তুমি আশায় বুক বাঁধছিলে হয়ে যাবে, হ্যাঁ কি না বলো? তবে চিন্তা করো না, তোমার সামনে ভালো দিন আসছে, আসতে চলেছে, আমি বলে যাচ্ছি। আচ্ছা, যে কটা কথা বলেছি, হ্যাঁ এবছর আপনি যেটা বললেন ওইটা কোন সময় যোগ আছে? কি বলছো? যে হালকা বললেন এবছর? এবছর হালকা যে যোগটা হ্যাঁ, নভেম্বরের পর থেকে দেখো না, জুন জুলাই, জুন মাসে বৃহস্পতি সঞ্চার হচ্ছে, রাহু সরে যাচ্ছে, মোটামুটি এবছর দুর্গাপুজো মানে কালী পুজোর পর থেকেই তোমার কিন্তু, মানে ইংরেজি বছরের কথা বলছি, 2026-এর কালী পুজোর পর থেকে তোমার কিন্তু ক্লিক করতে পারে।
আচ্ছা আচ্ছা, তার আগে বলো, যে কটা কথা বলেছি তুমি কি আমার সঙ্গে একমত? না, জোর করে বলবে না, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আমি এইভাবে জ্যোতিষ করি, টেবিল বাজিয়ে করি। ঠিক আছে, চিন্তা করো না, তোমার ভালো দিন আসছে। তাই বলি, মা অন্নপূর্ণার আশীর্বাদী হাত প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় যেন স্পর্শ করে। খুব ভালো, রোগ বালাই দূরে যাক। খুব ভালো থেকো তোমরা, আমার যারা দর্শক, আমার যারা ভক্ত। মা অন্নপূর্ণা যেন প্রত্যেকের জন্য মঙ্গল করেন। তাই বলি, মা অন্নপূর্ণার প্রণাম মন্ত্র, অর্থাৎ কাশীতে অন্নপূর্ণা, বাবা বিশ্বনাথ যেখানে রয়েছেন কাশীতে, আজকে লক্ষ লক্ষ মানুষ এখানে অন্ন পায়, প্রসাদ পায়। মা অন্ন আজকে যদি আমি মানে বোঝানোর খাতিরেই বলি, যদি 150 কোটি লোক সংখ্যায় প্রত্যেকের মুখে অন্ন কে দান করছেন? এই মা অন্নপূর্ণা। এই 5ই এপ্রিল পুজো ইচ্ছাময় কালীবাড়িতে, তার আগে শনিবার অমাবস্যার পুজো, নবরাত্রি উৎসব শুরু হয়ে যাবে। তাই বলি, ওং অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। অর্থাৎ মহাদেব ভিক্ষা করছে। আমরা তো কি ভিক্ষা করছে? যিনি হচ্ছেন যোগেশ্বর, যিনি হচ্ছেন দেবাদি দেব, তিনি কি ওই এক হাতে অন্যের ভিক্ষা করছে? না, বলছে জ্ঞান আর বৈরাগ্য মন্ত্রে রয়েছে, মন্ত্র শক্তিকে জানতে হয়। জ্ঞান বৈরাগ্য ভিক্ষাং দেহি চ পার্বতী, বলছে জ্ঞান আর বৈরাগ্য দুটো আমাকে দাও। যে জ্ঞান পেলে আমি তোমাকে জানতে পারবো। কারণ মহামায়াকে জানা, তার মায়ার দ্বারা আমরা আচ্ছন্ন, তার মায়ার দ্বারা আচ্ছন্ন। দেখেছেন অনেকের বাড়িতে মেয়ে বেড়াল যেটা ছানা দেয়, অর্থাৎ সন্তান প্রসব করে, দেখবেন ওরা ওই যখন সন্তান হয়, সেই সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় লুকোয়। একবার এ বাড়ির ছাদে, যদি সিকিউর বাড়ি পায় সেখানে থেকে যায়। যে বাড়িতে যে জানবে আমার সন্তানের কোনো অনিষ্ট হবে না, সে বাড়ি তোরা রেখে দেয়। কিন্তু হঠাৎ করে যদি কোনো বাড়িতে প্রসব করে ফেলে, সে বাড়ি অত সিকিউর নয়, নিরাপদ নয়, নিরাপদ আশ্রয় নয়, তাহলে ওরা কিন্তু আবার অন্য জায়গায় নিয়ে যায়, এইভাবে লুকিয়ে লুকিয়ে রাখে। তাহলে ওই যে সেই মুহূর্তে মায়া দ্বারা যিনি ওই যে মা বেড়ালকে মানে আকৃষ্ট করে রাখেন, সন্তানের প্রতি যে মায়া, তিনি হলেন যোগ মায়া। এটাই বোঝানোর জন্য আমি কথাটা বললাম। হ্যাঁ, কি আছে দেখে নি, পরের কলার কি আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর, আচ্ছা। দুর্গাপুর কোথায়? বেনাচিতি? না, বেনাচিতি ঠিক নয়, আমরা অন্ডালের দিকে থাকি। অন্ডাল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলো, অনুষ্ঠান দেখো তো আমার? হ্যাঁ, প্রত্যেক দিনই দেখি, কিন্তু লাইভটা দেখা হয় না। সেটা একটা তো অভিযোগ, পাল্টা অভিযোগ থাকে। হয় না আপনাকে। আর একটা কথা বলে রাখি, আমার 4টে টাইম অনুষ্ঠান চলে। সকাল 10টা থেকে চলে এই চ্যানেলে, দুপুর 2:45, রাত্রি 11টা, আর রাত্রি 12:40। এই 4টে টাইম কিন্তু আমার অনুষ্ঠান প্রতিদিন চলে, আপনারা দেখতে পান এই চ্যানেলে। ঠিক আছে, এবং সেইটাই আবার ইউটিউবে দেখতে পান, আবার ফেসবুকেও দেখতে পান। অনেকে ট্রেনে যেতে যেতে দেখে নেয়। ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, তুমি এই আমার নাম দিয়ে সার্চ করবে না, প্রত্যেকটা অনুষ্ঠান পেয়ে যাবে। শ্রী গোপাল শাস্ত্রী লিখবে, প্রত্যেকটা অনুষ্ঠান পর পর। তুমি এই যে কথা বলছো আমার সঙ্গে না, এইটা পেয়ে যাবে, এই কথোপকথন, কনভারসেশন পেয়ে যাবে। বলো বলো, কার আজ তোমার নাম সম্পর্কে জানতে চাই। কার সম্পর্কে? 1994। আস্তে 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 আস্তে, কার সম্পর্কে? নিজের সম্পর্কে। তোমার নামটা? শ্রী গাঙ্গুলি। শ্রী? হ্যাঁ। বাহ, খুব সুন্দর নাম। জন্ম তারিখটা বলো, এবার ডেট অফ বার্থটা বলো। জানুয়ারি 1994। আরেকবার রিপিট করবে। 9 জানুয়ারি 1994। সময়টা বলো। সময় রাত্রি 8:50। জন্মবার ছিল রবিবার? হ্যাঁ, রবিবার। রবিবার, আচ্ছা। তোমার রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন।
জ্যেষ্ঠা নক্ষত্র মানে বুধের দশা মহাদশায় জন্ম, রাক্ষস বা দেবারিগণ। আর একটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত বৃদ্ধি যোগে জন্ম তোমার। এইবার তোমার রাশিচক্র যদি দেখি, যদি মূল হরস্কোপটা দেখি, তাহলে আমরা কি পাচ্ছি? সিংহ লগ্ন। তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন আর বিয়ের জীবন, তাই তো? হ্যাঁ 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 এই দুটো প্রশ্নের জন্য আমাকে তুমি দুর্গাপুর অন্ডল থেকে ফোনটা করেছো, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা, তুমি কিছু কাজকর্ম করছো? হ্যাঁ আমি করি একটা কাজ। ইয়েস, কেন বললাম বলো তো? এই যে বললাম না, শনিদেব হচ্ছে কার্মিক প্ল্যানেট। কুম্ভে তোমার শনি রয়েছে, এবং শনি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র নিয়ে রয়েছে। আমরা অনেকে বলি যে শনি মঙ্গল মানেই খারাপ, তা নয়। এটা বিচার আছে, বিচার্য বিষয়। দেখুন, মকরেই কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়। মকর হচ্ছে শনির ঘর, ওদের মধ্যে তো বৈরিতার সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, কিন্তু ওখানে গিয়েই কিন্তু উচ্চস্থ হয়। এটা বিচার আছে, সব ক্ষেত্রে সব জিনিস হবে না। সব জ্বরই ডেঙ্গু নয়, সে টাইফয়েড হতে পারে, জন্ডিস হতে পারে, ঠান্ডা লাগা হতে পারে, তাই না? জ্বর মানে ডেঙ্গু থেকেই জ্বর আসবে তার কোনো মানে নেই, আমি বোঝানোর খাতিরে বলছি। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। যাই হোক, তোমার বিয়ে হয়েছে গো? না না এখন। খুব সাবধান, কেন বলি, আমি এর আগে বহুবার বলেছি, যদি সপ্তমে শনি থাকে না, তার বিয়ের জীবনটাকে নষ্ট করে দেয়। কারণ স্যাটার্ন বা শনি মানে এ কি করে, মানে গ্রহ শনিদেব বিয়ের জায়গাটা সাফল্য দেয় না, আর মেয়েদের বিয়ের জায়গাটা ভালো করে মঙ্গল। কিন্তু মঙ্গল তোমার ভালো আছে, কিন্তু রবি শুক্রের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, এর আগে তোমার কোনো রিলেশন বা কিছু এসেছিল যেটা ম্যাচিওর করেনি? হ্যাঁ 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 দেখো মেলাও। আচ্ছা, এইবার তোমার বলি, শরীর নিয়ে একটু সাবধান থাকবে। মাঝে মধ্যে তোমার একটু এনার্জিটা লেস হয়ে যায়, এনার্জিটা পাও না আগের মতো। হ্যাঁ 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 একদম হয়। তাহলে সবই তো হ্যাঁ বলছো, না কোনটা বলবে? না সেটা না এর জায়গা নেই, বলো। সবই তো হচ্ছে। কারণ যেটা বলবো তার বাইরে তো কিছু হবে না, হতে পারে না। কেন, আমি আমার ফলাদেশের ওপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস নিয়ে কথাগুলো বলছি, ঠিক আছে? আচ্ছা দেখো তো, শেষ 2.5 বছরের মধ্যে তোমাদের একটা কোনো অঘটন কিছু ঘটেছিল? দেখো তো একটু চিন্তা করে, মানে একটা 2.5 বছরের মধ্যে কোনো একটা ঘটনা, ধরো কোনো আর্থিক ক্ষতি, লস, বা কারো শরীর খারাপ হওয়া, এই ধরনের কিছু ইন্ডিকেশন একটু চিন্তা করে দেখো তো। হ্যাঁ একটা হয়েছিল, বাবা সেটাই জমি কিনেছিল, ওটা টাকাটা পায়নি, মানে জমিও পায়নি টাকাও। এই দেখুন দর্শকগণ, কি বললাম যে আর্থিক ক্ষতি বলিনি? তাই উনি বলেন জমি কিনেছিল, বলছে জমিও পাইনি, টাকাও পাইনি। তাহলে বুঝেছেন, গোপাল শাস্ত্রী যদি যা বলবে, মাটি নড়বে, আবার কথা নড়বে না, নড়তে পারে না। আমি ওই জন্য বলি, 2-1 জায়গা ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো। 2-1 জায়গা ঘুরে, অনেকে প্রলোভিত করছে, প্রলোভন দেখাচ্ছে, নেটে সেদিন দেখছিলাম নানা রকম প্রলোভনের। আমার কোনো প্রলোভনের কথা নেই, আমি বলি ঘুরে এসো। কারণ আমি জ্যোতিষটাকে জানি, 1 পৃষ্ঠা হলেও জানি, তাই দায়িত্ব নিয়ে কথাগুলো বলতে পারি। যাই হোক, তোমার এখন বিয়ের ব্যাপারটা নিয়ে বাড়ির লোক বেশি চিন্তা করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ তুমি আমি বলি, তুমি জাস্ট একটা শনিদেবের একটা গার্ড করিয়ে নাও, এবং তার সাথে সাথে একটা ব্রহ্ম প্রজাপতি ভুবনেশ্বরী যন্ত্র, দেখো তোমার ভাগ্যের চাকা ঘুরে যাবে। আরেকটা আমার কোয়েশ্চেন ছিল। বলো। যদি আমি অ্যাপ্লাই করি গভর্নমেন্ট জবে, তাহলে কি আছে? আমি ওই কেন, গভর্নমেন্ট জবের সুযোগ তো এর আগে এসেছিল গো, তখন অ্যাপ্লাই করোনি কেন? অনেকটা দেরি করে ফেলেছো। তখন মানে আমি 22-এ প্রাইমারিতে পেয়েছিলাম, কিন্তু পেয়েছিলে? আমি 22-এও পেয়েছি। পেয়েছিলে? হ্যাঁ তা আমি কি বললাম? তোমার সুযোগ ছিল, কথাটা কে আগে বলেছে, আমি বলেছি না তুমি বলেছো? আপনি বলেছেন। তাহলে আমার প্রেডিকশন দেখেছো? আর কি আছে? হ্যাঁ
তুমি নিজে বলো, আমি বলে তোমার তো তুমি এত দেরি করলে কেন? আমি তোমাকে চিনি, তুমি আমাকে টিভির মাধ্যমে চেনো, আমি তোমাকে চিনি না, জানি না, তাই তো? হ্যাঁ। কিন্তু কিন্তু এই যে তোমার হরোস্কোপটাই আমাকে পরিচিতি দিয়েছে, তোমাকে চিনতে সাহায্য করেছে, তোমার হরোস্কোপ, তোমার জন্ম তারিখ। আমি বলেন দেরি করলে কেন? তোমার এর আগে তো যোগ ছিল একটা দেখছি। ওই 22 কি? হ্যাঁ, তাহলে তুমি আমাকে কি আড়াল করবে? কি কিচ্ছু আড়াল করতে পারবে না। আর এখন নেই? হ্যাঁ, আছে শুক্রের দশা রয়েছে এখনো তুমি, আমি বলছি 2026 পর্যন্ত আর একটা হিট করে যাবে। 2026 সালের মধ্যে কিন্তু আর একটা হিট করবে। খুব ভালো করে বিয়ে করো, কারণ সরকারি চাকরি ক্ষেত্রে হ্যাঁ, সেটা আমি বলি আমি খাচ্ছি। প্রচুর ডিমান্ড, সাপ্লাই কম। একটু খাটো, পরিশ্রম করো, তোমার কিন্তু একটা হিট করে যাওয়ার যোগ রয়েছে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, যদি 100-র মধ্যে তুমি আমি বলি আমাকে কত নম্বর দেবে? তোমার কি মন চায় দিতে? আমি 100তে 1000 দেবো। 100তে 1000? যাক, জয় হোক। মা অন্নপূর্ণার আশীর্বাদী হাত আমার প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক। বাসন্তী দেবী, যিনি আদি দুর্গা পুজো হতো, সেই দেবীর আশীর্বাদ যেন প্রত্যেক ভক্ত শিষ্যের মাথায় স্পর্শ করুক। দেখতে পাচ্ছেন সেই বাসন্তী দেবী, আপনারা দেখতে পাচ্ছেন তার চিত্র। সামনেই বাসন্তী পুজো, 4 তারিখ, 5 তারিখ অন্নপূর্ণা পুজো এবং নবরাত্রি উৎসবে মেতে উঠবে আজ ইচ্ছাময়ী কালীবাড়ি। ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, চট করে বলে দিই, আর ফোন নেব না, আমি অপারেটরকে বলে দিচ্ছি কারণ সময় নেই। গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার বিকেল 5:30 থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 8টা। হাওড়া ময়দান জাগৃতি, বঙ্গবাসী তারামণ্ডলের উল্টো দিকে জাগৃতি পাবেন বুধবার 4টে থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ডায়মন্ড প্লাজা ইচ্ছাময়ী কালীবাড়ি, প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোমবার শুক্রবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। ফোন করে আসুন যারা দূরে রয়েছেন। এই যে অন্ডাল থেকে মেয়েটি করছে, তার এই যে চাকরির দরকার, কি করলে হবে? তারা দূরেও কিন্তু ভাগ্য গণনা হয়। একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলে কনসালটেন্সি আমি দিয়ে থাকি, যদি কারোর কিছু প্রয়োজন থাকে বাড়ি বসে সে পেয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে পৌঁছে দেব। যেহেতু সামনে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো, চণ্ডীপাঠ ছাড়া তো, কারণ আমার অনুষ্ঠানে প্রতিদিন চণ্ডীপাঠ থাকে, জানেন নিশ্চয়, তাই বলবো। নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায় সততং নমো, নমো প্রকৃত্রৈ ভদ্রায় নিয়তাপনস্তম রৌদ্রায় নমো নিত্যায় গৌর্য ধাত্রৈ নমো নমো, জ্যোৎস্নায় চন্দ্ররূপে নৈশুখায় সততং নমো, কল্যাণৈ প্রতাবৃদ্ধৈ শ্রদ্ধৈ কুর্মো নমো নমো, নৈরিতে ভুবিতে লক্ষ্মীর্নৈতে সর্বান্নৈতে নমো নমো, দুর্গা ওই দুর্গা পারাই সারাই সর্বকারিণী ক্ষেত্রে তথৈব কৃষ্ণায় ওই ধূম্রায় নমো, অতি সৌম্যদৈনাতস্তস্যৈ নমো নমো, নমো জগৎ প্রতিষ্ঠায় দেব্যৈ কৃত্যৈ নমো নমো, ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময়তি শব্দিকা নমস্তস্যৈ 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 নমো নমো, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইন্দ্রিয়াণমধিষ্ঠাত্রী ভূতানাঞ্চ অখিলেশা ওং দয়ারূপে দয়াদৃষ্টে দয়ার্দে দুঃখ মোচনী সর্বপ্রতারিকে দেবী দুর্গে দেবী নমস্তুতে, ওং সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।